ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের ইউনিট 5 তথা দ্বিতীয় অধ্যায় হলো পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা 3 নম্বর এবং 4 নম্বরের জন্য বেশ কয়েকটি প্রশ্ন টিকা আকারে নিয়ে এসেছি। এই টিকাগুলি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে। কেমন ভাবে আসবে এবং তুমি কিরকম ভাবে উত্তর লিখলে এখানে তুমি সম্পূর্ণ নম্বর পাবে তা বোঝার জন্য ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করা যায় তুমি পরীক্ষায় এখান থেকে একটি না একটি প্রশ্ন কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই অধ্যায় থেকে প্রথমে আমরা একটি তথ্য জেনে নিই। কি তথ্য? ইউনিট 5 বা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে 3 মার্ক বা 4 মার্ক, এই 3 মার্ক বা 4 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটিতে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টিকা থাকছে। 1 নম্বর কবির। দেখো, প্রশ্নটি কিভাবে আসতে পারে, অথবা ডাইরেক্ট টিকা আকারে দিলেই তো হয়েই গেল। এরকম ভাবে আসতে পারে যে ভক্তিবাদী আন্দোলনে কবিরের ভূমিকা কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো দেখে নাও, একেবারে টু দা পয়েন্ট আনসার রয়েছে, খুবই সহজ সরল ভাষায় লেখা রয়েছে। অবশ্যই তুমি এটি তোমার নিজের হাতে লিখে খুব সুন্দর করে তোমার খাতার মধ্যে রেডি করো। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। গুরু নানক, যে ভক্তিবাদী আন্দোলনে গুরু নানকের অবদান, অথবা ডাইরেক্টলি টিকা আকারে তোমাদের পরীক্ষা গুরু নানক আসতে পারে। দেখো, একেবারে সহজ সরল ভাষায় রয়েছে। নেক্সট কি থাকছে দেখো, শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য দেবের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও, শ্রী চৈতন্য দেবের যে ভূমিকা রয়েছে, একেবারে টু দা পয়েন্ট আনসার। আচ্ছা, এরপরে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে রামানন্দ। ওকে, দেখো, রামানন্দও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর এবং 4 নম্বরের জন্য টিকা আকারেও আসতে পারে, অথবা তোমাকে পরীক্ষায় বলতে পারে যে ভক্তিবাদী আন্দোলনের একজন সাধক বা রামানন্দের ভূমিকা লেখো। এরপরে প্রশ্ন রামানুজ, মোস্ট ইম্পর্টেন্ট এই রামানুজ। দেখো, রামানুজকে খুব সুন্দরভাবে আমরা একবারে টু দা পয়েন্ট আনসার আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। ক্লিয়ার? তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা 5 জন ভক্তিবাদী সাধকের যে অবদান তা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী ভিডিওটিতে আমরা আরো একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একাধিক গুরুত্বপূর্ণ ক্লাস এবং সাজেশন প্রোভাইড করেছি। যদি তুমি এখনো না দেখে থাকো, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।